সে তো চারটের দুধ ধান আছে এক কেনা হয়ে গেছে। আচ্ছা, এক কেন্দ্রে লোড হয়ে গেছে। তো দর্শক আসসালামু আলাইকুম, আজ 28শে জানুয়ারি 2024 রোজ রবিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সততা ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে। আর এখান থেকে শিপন ভাই বরাবরই প্রতিবেদনে একদম দুধ দহনের চ্যালেঞ্জ করে দেয়। আমার চ্যানেলে যে কয়টা প্রোগ্রাম ওনার আছে প্রত্যেকটাতে একদম লাইভ দুধ দহন করে দেখানো আছে। আজকে আমরা চলে আসি তার নতুন সংগ্রহ দেখাতে। দেখব নতুন সংগ্রহে দুধের গাভী কতগুলো রয়েছে, সেগুলারই লাইভ দুধ দহন করব এবং সঠিক বিষয়ে জাত মান সকল বিষয়ে একদম সঠিক তথ্য তার মুখ থেকে নেওয়ার চেষ্টা করব। আর দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন, অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি শিপন ভাইয়ের সাথে কথা বলি। শিপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই আল্লাহ তাআলার ইচ্ছে ভালো আছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আল্লাহ যেভাবে চলতেছে, খারাপ মোটামুটি খারাপ চললেও চলতেছে, ভালো চলতেছে। আল্লাহ যেভাবে চালাচ্ছে শুকরিয়া আদায় করতে হ্যাঁ, হবে। ওটাই জানা লাগবে। আচ্ছা ভাই, সর্বপ্রথমে আগে পরিচয়টা দিয়ে নেন আপনি। আমার পরিচয় মোহাম্মদ শিপন আলী, আমার নাম, ভাঙড়া উপজেলা, বাড়ি পাবনা জেলা, ভবানীপুর গ্রাম। আচ্ছা, বরাবরই দেখতাম ভাই এর আগেও দুধ দহনের চ্যালেঞ্জ করে ভিডিও করছে। আসলে তো ওই যে কথায় বলে না, মানে খালি গলছি বাজে বেশি। আচ্ছা আচ্ছা, এই মনে করেন যে গাব সাহিয়াল গরু টরু দিয়ে মনে হয় তলা ফাটা আল্লাহ করলো, এটা 20 লিটার হবি, এটার 25 লিটার হবি। আসলে 25 লিটার দুধ কি জিনিস ধোয়া দেখছে। আচ্ছা, এই জিনিসগুলো ভাই বুঝতে হবে। জীবনে আমি এই 7-8 গরু কালেকশন করছি আজকে এত না, এই প্রোগ্রামে যেটা দেখাবো আচ্ছা আচ্ছা এত পার্সেন্টে গরু কোনো কালেকশন করি, একদম হাই পার্সেন্টেজ হাই পার্সেন্টে। সেই গরুগুলো মনে করেন যে আমি মনে করেন 2 বেলা যে আশা করা যায় যেভাবে দুধ পাচ্ছি, একটার বাচ্চা দেওয়া 6 দিন, একটার বাচ্চা দেওয়া 5 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে মনে করেন যে আমি রাত 10টায় ঠেকাইছি, আজ কালকেও ঠেকাইছিলাম। আসলে দর্শক কতটুকু হবে দেখার জন্য 10টায় ঠেকা মানে প্রত্যেকটা আমার একটা রয়েছে মনে করেন 12 লিটার, একটা রয়েছে 13 লিটার। আচ্ছা 13-12 লিটারের মতো অলরেডি চলে আসছে। হ্যাঁ, অলরেডি তা 10টায়। হ্যাঁ, আর যদি গেলে এর আগে আমি তিন দিন দোয়াইছি, রাত্রি 1টার সময় দোয়াইছি, সাহান ওই 1টার সময় টান দিলে ভরে একটার দান 1500 দোয়ান যায়, মানে রাতে 1টার সময় দান 7, আর সকালে আবার 7টায় দোয়াই। আচ্ছা ভাই, একদম সম্পূর্ণ দুধ চলে আসলে জোড়ায় কত লিটারের গ্যারান্টির মতো থাকবে? জোড়ায় তাও মনে করেন যে ধরেন হচ্ছে 25 আর 20, 25 আর 20 থাকবে সম্পূর্ণ আসলে। হ্যাঁ 35 লিটার দুধ মনে করেন যে 45 লিটার দুধ মনে করেন। এত জাতমান হাই পার্সেন্টেজ ধরে গাভী কিনা, তারপরেও 35 এর উপরে উঠতেছে না না। না, ওই তো আপনার 35 না 45 হবে। 45 এর উপরে দুধ না, উঠতেছে না। 45 এর উপরে পাবে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দর্শক ভাইরা, যেটা হচ্ছে সেটা আমি যেটা পাচ্ছি, একটার সকালে মনে করেন যে 2 টান দিলে পরে 15 লিটার, একটার হচ্ছে মনে করেন 12 লিটার। আচ্ছা এই দুধটা রানিং এসে যাচ্ছে। 2 লিটার মনে করেন রাতে পাচ্ছি, আর হচ্ছে একটার দিকে ঠেকাই, আবার মনে করেন একটা 6 লিটার পাই, একটা 5 লিটার পাই। অবশ্যই দর্শক ভাইরা আর মুখের দুধে গাভী কিনবে না, অবশ্যই নিজের মতো যাচাই করে আসলে কিনবে। এত জাত মানের গাভী আমি চিন্তা করছিলাম এই 2টা গরুর মনে হয় 60 লিটার দুধ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার কই আসলে পোলিটি গরু কোন 60 লিটার দুধ হয় না। জাতমান দেখে কিনছেন ওইরকম মনে চিন্তা করেন যে এখন যেটুকুন পাচ্ছি সেটুকুন, আর এই গল্প যে করে যে আমার এই গরুর 20 লিটার 25 লিটার, কিন্তু গল্প শুনি হয় আসে। আচ্ছা, এই মুখ গল্প কেউ কান দিবে না, অবশ্যই নিজে চোখে যাচাই করে কিনবে। গেলে গাব দেহে গরু কিনে সেই ঠকবে। আমি একটা ভাই গরু কিনছিলাম 2,70,000 দিয়ে, আল্লাহ দিলি বাচ্চাই দুধ পায় না। সে ষাঁড়ের মতন শাহিয়াল গরু, ষাঁড়ের মতন গরু, তলাও সেরকম। আর একটা শাহিয়াল আমি দেখাবো না, আচ্ছা আচ্ছা, ওই গরু কিন্তু হচ্ছে সমান গরু। ওই গরু আমি দাম চাবো না মনে করেন 2,10,000, যদি মনে করেন যে যদি করে আরো 10,000 কম দেয় তাও বেচা যায়, মানে কষাইয়ের দামের দাম। আচ্ছা, কষাইয়ের মতো দাম হবে। তো কষাই, কারণ হচ্ছে শাহিয়াল গরু বলতে কষাই, ওর খালি তলা পালান থেই থাকবি, কিন্তু মাংসের পালন হবে, দুধ হবে না। না ওই যে গাবে নিয়ে যায় তো টের পায় না। অনেকগুলোই মনে করেন ঠিক মতন দবার দেয়, অনেকগুলোই মনে করেন ঠিক মতন দবার দেয় না। যেরকম আমার এই গরুটা একটু লড়াচড়া করে ছাদ দেওয়া লাগে। আচ্ছা চলেন তাহলে আজকের কালেকশনটা দেখি। আর বরাবরই ভাই একদম প্রতি ভিডিওর মতোই কি আজকেও দহনের চ্যালেঞ্জ হবে? হ্যাঁ ঠিক আছে, আমি আজকেও চ্যালেঞ্জ করে দেবো। প্রত্যেকটা গাভীরই একদম লাইভ দুধ দহন হবে। রাত 10টায় ঠেকাইছি, সে আইসে মনে করেন শুয়ে থাকবি, সন্ধ্যায় ঠেকাবি, একটার 15 লিটার দেবো, একটা 12 লিটার দেবো। আচ্ছা একদম একদম ফেয়ার মাপিয়ে। চলেন তাহলে গাভী দেখানোর ব্যবস্থা করেন, গাভীগুলা দেখতে থাকি। আচ্ছা ঠিক আছে। শিপন ভাই সিরিয়ালের সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন ভাই, পুরো বডি একদম সাদা। হ্যাঁ ভাই, ওই মানুষ কয় রানী, আসলে রানীতে কোনো জাত না, হলস্টিয়ান ফ্রিজিয়ান পার্সেন্ট এমিজন বেশি হলে পরে এগুলো সাদা দেখা যায়। আচ্ছা, পার্সেন্ট বেশি হলে সাদা হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাথার দিকে শুধু হালকা একটু কালো পাইছে ভাই, ওটা সামান্য একটু কালো আছে। শিং মিং একদম কলি কলি লাগে ভাই। দাঁত বয়স কেমন হইছে? দাঁত বাসকাল 2 দাঁত। কেবল 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা মত হয়? হ্যাঁ প্রথম রাউন্ড বাচ্চা। আচ্ছা, সঙ্গে বাচ্চাটা কই? বাচ্চা আছে, বাচ্চা দেওয়া না। ঘটনা হচ্ছে কি, পোলিট্রি গরুগুলা এর খালি তলা বান একটু কম আছে, বুঝছেন, দুধের বেলায় কম নাই। দুধের বেলায় হ্যাঁ, রাত 10টার সময় ঠেকাইছি, তারপরেও মনে করেন যে আমি এটা 12-15 লিটার না হলে 18 লিটার কি 13 লিটার দোয়া দেবো না। 13 লিটার এখন লাইভ? হ্যাঁ লাইভ দোয়া দেবো। একটানে সকালে একটা মানে আপনার রাত 10টায় ঠেকাইছি, আর যদি কেউ থাকে রাত 1টায় দেবো 8 লিটার, সকালবেলা দেবো 7 লিটার। আচ্ছা
এই হলো 15 লিটার আগে আমি দোয়া দিই ভাবনা, কিন্তু একবারে তো গরু দোয়ানো যায় না, কারণ হচ্ছে এর যে দুধের চাপ মানে পাথর আর হয়েছে বুঝছেন, সেই ক্ষেত্রে আমি রাত 10টায় ঠেকা দিয়েছি। প্রথম বিয়ানের গাভিগুলো তো আছে, তারপরে হলো কোনো হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল যে জাত সেগুলো তোলা হয় না। ওই যে আমার একটা শাহিয়াল গরু আছে দেখাবো না, একবার 1 বস্তা তোলা দুধ দেওয়ার এলে ওই না মাংসের পালান একটা জিনিস আর দুধের না, ওই জন্য তো করছি দুধ দেওয়া বেলা ভাই দুধ হবে না, দেখা যাবে না যে কোয়ালিটিও তো ভাই একদম স্কয়ার বাজে। হ্যাঁ দহন করে মনে হয় অনেক মজা। হ্যাঁ দোয়ান করে এখন একবারে যদি 10টায় ঠেকাইছি না, তা আমার এখানে একটা 1300 আমরা দামটা এখন নিয়ে নেই, একদম দহন করে আমরা এ টু জেড দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম ভাই লাহারা 300 বুঝছেন, একবারে একদম লাহারা বুঝছেন 2,85,000 টাকা। আচ্ছা 2,85,000 একদম fixed। এখন রানিং 12 লিটার দুধ। রানিং 12 লিটার না 13 লিটার হবে না, আর যদি কালে রাত্রি কেউ দোয়া নেয় 15 লিটার দোয়া দেবো না একটা নেয়। রাইতে দোয়ালে 15 লিটার। এ দেখতেছেন না এই যে মানে দুধের চাপে ওর গা শিংড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা ভাই আমরা দহন করব ভাই, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের আচ্ছা, গাভিটা ঠিক দেখি। আছে। জীবন ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন ভাই, কোনটা থেকে কোনটা ভাই অদল বদল ওই করা দুধে যাবে না? একই রকমের গরু বুঝছেন। আচ্ছা এই যে পাশাপাশি আসলে আজকে তো রেট দিচ্ছি মনে করেন পাইকারি রেট, আজকে যদি কেউ গরু না কিনতে পারে না তার জীবনে কোনো গরু কিনা যায়। আমার এই যে প্রথম যে গরুটা লস দিছি না, আমার লস হবে, তারপরে রেট দিছি। আচ্ছা লস হবে তাও এই রেট? হ্যাঁ এই গরু 3.5 লাখ টাকা বেচছি। আচ্ছা ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ একই রকম সব কিছু। একই বয়সে একই সমান বুঝছেন, এর কোনো কম বেশ নাই। এটার সঙ্গে কি সার না এটা ষাঁড় বাচ্চা, ওটা বকনা বাচ্চা, ফার্স্টে যেটা সেটা বকনা বাচ্চা। প্রথমটা ছিল বকনা বাচ্চা, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা আর হ্যাঁ। সবগুলারই বাচ্চা আমরা দহন করার সময় ইনশাআল্লাহ বাচ্চা দেখাই দিব। সমস্যা নাই, বাচ্চা দেখা মানে দোয়ান করবো না, দোয়ান ছাড় বাচ্চা দেখা। মাশাআল্লাহ এটার উলান পালান তো মাশাআল্লাহ ভালোই আসছে। উলান পালান দুধেরই কম হয় না, কিন্তু আমি তো গরু ঠেকাই নেই ভাই, করছি 10টার সময় ঠেকাইছি, কারণ হচ্ছে বেশি ঠেক দিলে পরে এই গরুর সমস্যা হবে। আচ্ছা গাবি গরু ভাই দুধের গরু ঠেক আসলে ওইভাবে দেওয়াও যায় না। হ্যাঁ আচ্ছা এটার থেকে কি রকম গ্যারান্টি দিবেন? এটার গ্যারান্টি এখন তো মানে 12 লিটার। এখন দহন করলে 12 লিটার? হ্যাঁ আচ্ছা আমরা তো দহন করেই নিব। হ্যাঁ দোয়ান করে দেবো না, সমস্যা নাই। সম্পূর্ণ আর বড় কথা হলো যেগুলো 3 দিন 4 দিনের বাচ্চা বুঝছেন, এই গরুগুলো দুধ আসতি আপনার ওই গরুটা প্রথম যে গরুটা দেখাইছি ও গরুটা সকালবেলা 18-19 দুধ আসবে। আচ্ছা মানে প্রথম গরুটার সম্পূর্ণ দুধ আসলে 18-19 18-19 দুধ আসবে। এটার সম্পূর্ণ আসলে এটা সম্পূর্ণ হলে 15 লিটার আসবে। 15 লিটার আসবে? হ্যাঁ আচ্ছা ওইটার থেকে একটু কম থাকবে। এটা একটু কম হবে একটু। আচ্ছা এটা আমরা দহন করে নেব ভাই, এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম পড়বে 80,000 টাকা। আচ্ছা 2,80,000 টাকা। 2,80,000। হ্যাঁ আজকে রেট দেবো পাইকারি রেট, মানে আচ্ছা, এর ওজনের দাম হবে হাটা। ভাই সেম অনেক দর্শক ভাইরা চিন্তা করে যে এর তো একসাথে নেওয়ার, যদি একসাথে নেয় সেক্ষেত্রে একসাথে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি? হ্যাঁ আচ্ছা গাড়ি ভাড়া ভাই সারা বাংলাদেশে এমনও জায়গা আছে যে 20,000 টাকা সমস্যা নাই, 20,000 টাকা হলে দেবো। আচ্ছা লসে গরু বেচপতার আবার গাড়ি ভাড়ায় লসে চিনতে লাভ আছে না। দুই গাবিতে 20,000 টাকা লস? হ্যাঁ 20,000 টাকা লস হলে তাও বেচবো, সমস্যা নাই। মাশাআল্লাহ ভাই আপনার জিনিস ভাই আপনি বুঝবেন, দুইটাই সাইড করে দেন। চলো আমরা 3 নাম্বার সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখাই। আচ্ছা ঠিক আছে। জীবন ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সরো গাবি নিয়ে আসলেন। হ্যাঁ ভাই গাবি আমার ছোট নাই, সবগুলোই বড়। এই গাবিগুলো কিন্তু ভাই ক্যামেরা তো ওইভাবে না না এগুলো ডাইরেক্ট আসে ভাই কেনা লাগবে। আর বড় কথা হলে গরুগুলো ডাইরেক্ট মনে করেন যে রাইতে টান দিলে পরে গরুর দুধ বেশি দেখা যায় বুঝছেন। এই গাবিগুলো ভাই অনেক বড় সরো গাবি। আসলে মানে মানুষ তো প্রতারণা অতি 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 জর্জন্য হয়ে গেছে। কথা তো কেউ ভাই বড় জিনিসকে বড়ই বলে ও ভাই কথা তো কেউ বিশেষ করি না। এই গরুটা কিন্তু আমি 11টার সময় দোয়াইছি, তাই রাখি হয়নি বুঝছেন। আচ্ছা আচ্ছা 11টার সময় তা 6 লিটার দোয়ানোর পরে তারপরে এখনো দোয়াবো, তারপরেও মনে করেন 13-14টা দুধ। এখন 13-14টা? হ্যাঁ 13-14টা হবে। আমার 35টা কি জানি দাঁত বয়স কেমন? এর দাঁত বাস খাওয়ালে 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। এর ফার্স্ট ল্যাকটেশন এটাও? না এটা এরকম এক বাচ্চা দিছে ভাই। আপনি কি জানেন প্রথম জ্ঞানে? হ্যাঁ হ্যাঁ প্রথম বিয়ে নেই, আর দুধ হয়েছে আপনার 22-23টে বুঝছেন। 22-23টা প্রথম? এই গরুটা আমি মনে করি এখন যদি কেউ আসে না, আমি এখন 2 বেলা 25 লিটার দোয়া দেবো না, সমস্যা নেই। এখন রানিং 25 রানিং 25 লিটার দোয়া দিব, দেখা দিব। কয়দিন দেখাইতে পারবেন? যদি 15 দিন দোয়া লাগে 15 দিন দোয়া দেবো। ভাই সঠিক জিনিস থাকলে আসলে তাহলে এ কথা হলো ইয়ে কথা নাকি, যার আছে তাকে দেওয়া যায়। আসলে ভাই বড় গাবিগুলা ক্যামেরাতে ছোট লাগে, একদম 25 লিটারের গ্যারান্টি। হ্যাঁ 25 লিটারের গ্যারান্টি। আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন? এর দাম চালি ভাই মেলা চাওয়ালায়, দাম চাচ্ছি না তো আজকে। আচ্ছা গরু বেচবো এই তো। আচ্ছা একদম পানির রেটেই হচ্ছে? হ্যাঁ পানির রেটেই হচ্ছে। দুধ হিসেবে মনে করেন দাম পড়ে 300 বুঝছেন। আচ্ছা এর দাম লব হচ্ছে 2,65,000 টাকা। 2,65,000 টাকা একদম। যে কয়দিন ইচ্ছা হ্যাঁ যে কয়দিন থাকে যাচাই করে নিবি, সমস্যা এটার নাই। ভাই বাচ্চাটা কি সান্না না এটার বাচ্চা হচ্ছে বকন বাচ্চা। বকন বাচ্চা? হ্যাঁ আমরা দহন করব যখন তখন একদম হ্যাঁ বাচ্চা খুব রানী বাচ্চা বুঝছেন, বাচ্চা হচ্ছে 100 বাচ্চা। আচ্ছা দহন করার সময় ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা গাভীরই বাচ্চা সামনে দেখাই দেব। আচ্ছা ঠিক আছে। এটাও সাইড করে দেন, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখি। আচ্ছা ঠিক আছে। রিপন ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও একদম সাদা কালো রঙের। হ্যাঁ সাদা কালো রঙের। আসলে ভাই গাভী কোনটা সবথেকে বড় ভাই? ও ভাই বড় মুট গরুই
বুঝছেন, কোনোটাই ছোট নাই। আচ্ছা সবগুলাই বড় গাভী, হ্যাঁ, একদম বিগ সাইজের big গাভী। size এর গাভী। আচ্ছা এগুলাই তো ডাবল বডির গাভী, সরজমিনে আসলে দেখতে পাবে এটা দর্শক ভাইরা। সরজমিনে এসে দেখালাই ভাই, কারণ হচ্ছে বাস্তবে ছাড়া কিনতে পারবে না কেউ, আচ্ছা বুঝছেন। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত বয়স, এটা দাঁত বয়স 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। আচ্ছা এবার কি ফার্স্ট টাইম চান্স? এই গরু ভাই আমার কিনা গরু ভাই, এটা ফার্স্ট বিয়ান কি দ্বিতীয় প্রথম বিয়ান আমার বলার জন্য। আচ্ছা আপনাদের তো একটা ব্যবসায়িক অভিজ্ঞতা আছে, সব তারপরেও মনে হয় যে হয়তো দ্বিতীয় বিয়ানই, বুঝছেন। এই গরুটা হবে। হ্যাঁ, আচ্ছা উলান পালান তো মাশাআল্লাহ। ওলান পালানো তো কইছিলাম না, এটা কিন্তু হচ্ছে মানুষের কাছে গেলে এগুলো অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান, কিন্তু এই গরু কিন্তু শাহিয়াল, বুঝছেন। শাহিওয়ালের একটু ব্রিড আছে এটা। শাহিয়ালের মুঠখানে শাহিয়াল। আচ্ছা কি কি দেখে ভাই কি বুঝবে? কি শাহিয়াল, ওই যে আপনার পার খুরগুলো দেখছেন কত মোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর কারণে শাহিয়াল। আচ্ছা তারপর এ তো- উলান পালানের জায়গাও ওলান দেখা পালানো যাচ্ছে। এত শাহিয়াল গরুর এক বস্তা তলা হয়তো, আচ্ছা আচ্ছা মানে দুদিন বেলায় মনে হয় যে কমায়, বুঝছেন। আচ্ছা এটা 100 100 হলে স্টেজ হ্যাঁ, এই গরু মনে হয় যে সমানিত দিলেন, আচ্ছা এক ব্যাস পড়লে 1 লাখ 2 লাখ হলো 10,000 টাকা। আচ্ছা ভাই পার্থক্য বোঝা কিন্তু খুব কঠিন। পার্থক্য এই অভিজ্ঞতা জন্যই ছাড়া তো, আসলে এই জন্যই তো মানুষের প্রতারণা হয়। কি কারণে হয়? জাত চিনে তারপর গাভী কিনার কারণ সিদ্ধান্ত হচ্ছে এই যে শাহিয়াল গরু, এর মনে করেন যে দুধ দিবি অল্প দিন। নিবে। আচ্ছা ভাই এটার সঙ্গে কি বাচ্চা? এটার সঙ্গে সার বাচ্চা। সার বাচ্চা। হ্যাঁ। আচ্ছা এটার গ্যারান্টি কয় লিটার থাকবে? এটার গ্যারান্টি ভাই ধরেন হচ্ছে, আমি কালকে 2 দিন ধরে বাচ্চা দিছে, কালকে মনে করেন যে 12টার সময় খাওয়া দিছিলাম, মানে লিটার 4 একটা আনিছিলাম, না দোয়ালি বলার জন্য দোয়া মনে দেখেন না, আচ্ছা এটাও আমরা একদম দহন করে নেব, যত হ্যাঁ। যে কোয়ালিটিরই হোক যে একদম কোয়ালিটি live দেখবেন, দেখাই দেহেলা দেব। দেহেলা লেন। আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম বললামই তো যে 2,10,000 টাকা। 2,10,000। 2,10,000। প্রত্যেকটা গাভী তো শিপন ভাইয়ের সাথে এটা কথা বড় বলে বড় আলোচনা তো করা ঠিকই হবে। আছে, মানুষ করলে না দাম 2.5 লাখ টাকা, কিন্তু আমি তো দাঁত ছাড়া দাম ছেড়ে পাই না, বুঝলেন অবশ্যই না। ভাই আপনারা ব্যবসা একদিনের না, দীর্ঘদিন হ্যাঁ। করে যেতে হবে। আচ্ছা এটাও একদম দহন করার প্রস্তুতি নেন, আমরা আচ্ছা, সবগুলা ঠিক আছে। গাভী একদম দেখাই দেব লাইভ দহন। শিপন ভাই এটা হচ্ছে প্রথম গাভীর বাচ্চা। আচ্ছা এটা সান্না বকন বাচ্চা, মেয়ে বাচ্চা, এই তো 5 দিন বয়স হয়েছে। 5 দিন বয়সের মেয়ে বাচ্চা। আচ্ছা জাত কি পাইছে এটার? তাহলে স্টেন হয়ে যায়। হলিস্টিয়ান ফিজিয়ান, এই যে গাভী লাগার সাথে সাথে পানাই দিল আর কি। হ্যাঁ, জাত ধরে দাও। আচ্ছা আপনি দহন করেন, আমরা ইনশাল্লাহ পুরা দুধ একদম লাইভ দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে। লে কাম নষ্ট করে একবার দুধ দেবো। দেখি শিপন ভাই দেখাই দেন আমাদের বালতিটা। ভাই, এই বালতিটা হলো 12 লিটার, বুঝছেন। একটু কাজ করেন দেখি, একদম খালি না, পানি ফেলা দেন, পানি ফেলা দেন। হ্যাঁ বালতি হচ্ছে 12 লিটারের বালতি। 12 লিটার বালতি। আচ্ছা মাশাআল্লাহ, আপনি দহন করা শুরু করেন, আমরা দেখাই দেব একদম সম্পূর্ণ। আর যে কিনবে অবশ্যই সে তো এসে নিজের মতো দুধ যাচাই করেই কিনবে। আবার এই গরুর ভাই এক সিলকে কোনো ফেনা হয় না, বুঝছেন। এই 3টে গরুরই।
শিপন ভাই পিছনের দুইবার শেষ না? এত দুধ কইছি তো বালতিটা কিন্তু 12 লিটার আপনি তো দেখেন যে কয় লিটার দুধ হইছে। আচ্ছা 12 লিটারের বালতি অলরেডি অনেকটুকু হয়ে গেছে না? আচ্ছা তাও ধরেন হচ্ছে সামনের দুই বাটে তো এখনো হাতই দেন নাই। না 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 আচ্ছা দহন করতে থাকেন। এই বালতিটা এগিয়ে দেন সামনে একটু, ওই বোতলের ওই জায়গাটা রাখেন। দহন করা শেষ শিপন ভাই। হ্যাঁ ভাই আচ্ছা দেখি এই বালতিতে ঢেলে দেন, দেখি 12 লিটার বালতিটা আগে ভরেন দেখি। মাশাআল্লাহ একবারে ছুঁইছি 12 লিটারই হইছে না? বালতিতে ফেস আর কম নাই। আচ্ছা আবার বালতিতে মানে আরে ফেনা? একটু কোনো ফেনা হয় না বুঝছেন? আচ্ছা একদম দুধ আর কি। হ্যাঁ। আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই আসবে, এভাবে একদম মিটারে দরকার হয় মেপে নিয়ে নিয়েই করবে। আর সুবিধা নাই যে ক্যানে ডালতেছি। আচ্ছা একদম 12 লিটারের বালতি একদম লোড। আপনি 13 লিটারের কথা বলছিলেন, কিন্তু আপনার কথা মতো যে 12 লিটার হইছে আর কি। আর ভাই 12 লিটারে গরুটা তো মনে করেন যে একবার ঠেকায় নাই, 10টাই ঠেকায় না। আচ্ছা 10টার দিকে ঠেকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর জন্য হয়তো একটু মানে কম কম বেশি হতে পারে, হইছে। পরবর্তীতে দর্শক ভাইরা আসলে নিজের মতো যাচাই করে করে কিনতে পারবে। আচ্ছা, ঠিক চলেন 2 নাম্বারটার দহন দেখি আমরা। শিবম ভাই, এটা হচ্ছে 2 নাম্বার সিরিয়ালের গাভী। বাচ্চা তো অনেক সুন্দর বাচ্চা ভাই এটার ভাই। বাচ্চা সুন্দর, আমি তো গরু ঠেকাই না, গরু ঠেকালে সে বাজার না। আচ্ছা এটা ভাই সান্না বকন বাচ্চা। ছোট বাচ্চা। বয়স কয়দিন চলে এটার? এটার বয়স কেবল 8 8 দিন চলে। হ্যাঁ। মানে প্রায় দুধ ক্লিয়ারের দিকে, এখনো ক্লিয়ার হয় নাই। গরুকে দুধ ক্লিয়ার হয় না, একটু সময় লাগে না? বলছে এই গরুর দুধ আর কিছু আচ্ছা অনেক সুন্দর ভাই। এই গাভীটাও তো আমরা একদম লাইভ করে দহন করে দেখাবো। যেটু কয় দোয়া দেখানো। আচ্ছা আপনি দহন করতে থাকেন, আমরা সম্পূর্ণ দুধ ইনশাল্লাহ দেখাই দিব। আচ্ছা এটার বালতিও একদম খালি আছে, শিপন ভাই দহন করা শুরু করেন।
ওই ওনে দেখেন বাড়িতে ওখানে দেখেন। আর ওইটা খাওয়ালে যেটা এটা খাবে একটু ডোবের এটা কমায়। আচ্ছা আচ্ছা, এটাতে একটু কম হচ্ছে, সম্পূর্ণ দুধ এখনো আসে নাই, এখনো দুধ আপ ডাউন করতেছে। দশটার সময় গরু ঠেকাই না কি করবো, সন্ধ্যা জবাবি ঠেকালি করে রাত্রি না টান দিলে কোনো রাখে না। যেই কিনবে অবশ্যই নিজের মতো এসে নিজের মতো যাচাই করে করে কিনতে পারবে। আর জোড়াই তো একদম গাড়ি ভাড়া ফ্রি, মানে 20,000 ছাড়। আচ্ছা, এটারও মোটামুটি ভালোই দুধ হইছে। চলুন 3 নাম্বারেরটা আস্তে আস্তে দেখাই আমরা। শিবন ভাই 3 নাম্বার সিরিয়াল গাভীর বাচ্চাটাকে নিয়ে আসলেন না? এটার তো গ্রোথ অনেক ভালো ভাই। এটা সান্না বকন বাচ্চা? হ্যাঁ, বকন বাচ্চা। বকন বাচ্চা। হ্যাঁ। কোনটার পার্সেন্টেজ বেশি, মায়ের না বাচ্চাতে? পার্সেন্টটা কোনোটাই কম নাই, মারও যেরকম এরও সেরকম। আচ্ছা, অনেক হিষ্টপুষ্ট বাচ্চা হচ্ছে। বয়স কয়দিন চলে? বয়স কেবল আজকে 2 দিন হচ্ছে। 2 দিনে যে একদম কাঁচা নাভি। এই দেখেন সেই দিতে তো দুধই খাওয়া সেখানে। আচ্ছা, এখন দুধই খাওয়া সেখানে। আচ্ছা, এটাও দহন করার মনে করেন তাও রাত 11টার সময় দোয়াইছি। রাত 11টার সময় একটা দহন করা হয়েছে। দুধ খাওয়া তাও তো বোতলে ফ্রি। কিরকম দুধ হয়েছিল রাত 11টার সময়? রাত 11টার সময় 6 লিটার দই। 6 লিটারের মতো দহন করছেন। আচ্ছা, এখন দহন করার প্রসেসিং শুরু করেন, আমরা সম্পূর্ণ দেখাই দেব ইনশাল্লাহ।
দেন আচ্ছা এটা তো বালতি প্রায় একদম ভরেই গেছে ভাই। ডালো, ডালো, ওটা দাও। আচ্ছা এটা ঢালা, ওই বালতিটা দেন, আর একটা বালতি দেন। রাখলে রাখেন, নাইলে ঢেলে দেন। ওই দিকে হালকা একটু আগায় দেন বালতিটা, সামনের দিকে রাখলে ব্যাস। এমনি এমনি দেখেন, হ্যাঁ ঠিক। শিবন ভাই প্রায় দহন শেষ না? হ্যাঁ। আচ্ছা এটার থেকে দেখি ভাই পরের টুকু কত লিটার হয়েছে। আরে এগুলো করছি তো রাত 11টায় দোয়াইছি। রাত 11টার দিকে দহন করা হয়েছে একবার। তাহলে আচ্ছা এটাও প্রায় 12 লিটারের মতো সেম সেম হয়ে গেছে। এক মনে করেন যে রাত 11টায় দোয়াইছি, ধরুন 6 5:30 দোয়াইছি, বুঝছেন? আচ্ছা এর জন্য দুধ একটু কম আর কি। মানে এখানে একবারে আইসে বসে থাকে, যদি 15 দুধ না হয় আচ্ছা। 1 টাকা দাম নাই। আচ্ছা এটাও সাইড করে দেন, চলো আমরা পরবর্তীটা দেখাই। শিপন ভাই এই যে সেই শাহিওয়াল গাভী না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাকে ছাদ দিয়ে দহন করতে হয়। হ্যাঁ, মানে বস্তা এক বস্তা দেনা দুধ হয় কত দেন। আচ্ছা উলান পালান তো অনেক বড় সড়। আচ্ছা দেখা যাক। আচ্ছা সঙ্গে বাচ্চাটা ভাই সার না বকন বাচ্চা? হার বাচ্চা সার বাচ্চা, অনেক গ্রোথের। কয়দিন বয়স? বয়স হয়েছে আপনার কেবল আজকে 2 দিন, গতকালকে আগের দিন বাচ্চা দিল। আচ্ছা 2 দিন পার হয়ে গেছে, মানে সম্পূর্ণ 2 দিন পার। হ্যাঁ আচ্ছা এটা সাইড করে আমাদের দহন করার ব্যবস্থা করেন, আমরা একদম সম্পূর্ণ দুধ দহন করা দেখাই দেবো ইনশাল্লাহ।
লিটার দর্শক দুধ সকালে হওয়ার কথা। আচ্ছা 10 লিটারের মতো হওয়ার সম্ভাবনা আছে। পানি দিয়েছে তো, পানি না থাকলে। আচ্ছা ভাই গাবি দেখলাম আমরা মোট 4টা, এই 4টা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। অবশ্যই এই যে সাইডের দুধ দেন যে এক কেনা হয়ে গেছে। আচ্ছা 1 কেন প্রায় লোড হয়ে গেছে। আচ্ছা ভাই এইগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন। 01744162918। আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। সবই আছে। আচ্ছা একদম পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শক ভাইদের উদ্দেশ্যে কি বলবো, দর্শক যে সুবিধা চায় সেই সুবিধাই দেবো। সমস্যা আচ্ছা সকল রকমের সুযোগ সুবিধা দিয়ে বিক্রি এখানে। অবশ্যই। আচ্ছা সব দিক থেকে একদম মানে সুযোগ আছে। আচ্ছা। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই কালেকশনটা দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।